হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি অন্যরকম রান্নার রেসিপির ভিডিও নিয়ে। আগেরবার পাতলা করে মাছের ঝোল অথবা পান্তা ভাতের ভিডিও যদি তোমরা কেউ দেখে না থাকো, অবশ্যই গিয়ে আমার চ্যানেলে দেখে এসো। তো চলো, অনেক তো পাতলা ঝোল অথবা পান্তা ভাত হলো, এবার একটু ঝালে ঝোলে ফেলা যাক। আর কিছুই না, আজকে রান্না করছি ট্যাংরা মাছের ঝাল। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও এই রেসিপিটা একটু শেয়ার করে দিই। তো চলো রান্নাটা ঝটপট শুরু করে ফেলি। তো প্রথমেই ট্যাংরা মাছগুলোকে নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দিয়ে রেখে দিতে হবে। তারপর একটা কড়াই গরম বসিয়ে তাতে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো। অনেক পরিমাণে মাছ আছে, সেই কারণে অর্ধেক করে ভেজে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। কিছুটা মাছ তার মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে তেলটা ছিটকে এসে গায়ে না লাগে। যেহেতু ট্যাংরা মাছ তেলে দিলে প্রচণ্ড পরিমাণে তেল ছিটকায় এবং ফাটে, সেই কারণে ঢাকা চাপা দিলে ভালো হয়। এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টে পাল্টে একদম কড়া করে লাল লাল হওয়া অবধি ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে আসলে সেগুলোকে তেল থেকে তুলে নিয়ে আবারও বাকি মাছগুলো সেম প্রসেসে ভেজে নিতে হবে। সমস্ত মাছ ভাজা হয়ে গেলে কড়ায় আবারও দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল হওয়া অবধি একটু ভেজে নেবো। লালচে কালার ধরলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো তার সঙ্গে রসুন বাটা। সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা। এবার সমস্তটা আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। আদা রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে, একটু কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে মশলাপাতি। কিছুই না, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো যেটা একসঙ্গে আমাদের মেশানো আছে সেইটা, কিছুটা পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। ঝাল যে যেমন খাও সে তেমন বাড়িয়ে কমিয়ে নেবে। এবার কি সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা কড়ায় লেগে না যায়। এই পর্যায়ে একবার দেখবে তেলটা যখন ছেড়ে দিয়েছে, তখন এবার তোমরা পরিমাণ অনুযায়ী ঝোলের জলটা দিয়ে দেবে। জল ঢেলে বেশ কিছুক্ষণ ফোটানোর জন্য অপেক্ষা করবে। ঝোল একদম ফুটে আসলে তার মধ্যে আগে থেকে সেই ট্যাংরা মাছগুলো যেগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে, আর তার সাথে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা ঝালের পরিমাণ অনুযায়ী অবশ্যই দিও। সমস্তটা দিয়ে থালা ধুয়ে মশলা ধোয়া জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। মিনিট ৫ মতন ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করলেই, ঢাকনা খুললে দেখবে ঝোলের জল একদম জাল হয়ে এসছে আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ট্যাংরা মাছের ঝাল ঝাল ঝোল একদম রেডি। তোমরা এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো। আমি তো গেলাম লাঞ্চ করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।